টিভি কেনার জন্য আপনার বাজেট কি 10 থেকে 15,000 টাকার মধ্যে? তাহলে কোন টিভিটা কিনবেন? 25 থেকে 30,000 টাকা খরচা করতে চাইলেই বা কোন টিভিটা সেরা? আর যদি 50,000 টাকা খরচা করতে চাই তাহলেই বা কোনটা কিনবো? 32 ইঞ্চি ভালো নাকি 43 ইঞ্চি? 50 ইঞ্চি নেব নাকি 55? এলইডি ভালো নাকি কিউলেড? মিনি এলইডি নাকি ওলেড? এইচডি নাকি 4K? কনফিউশনের শেষ নেই। আর এই ভিডিওতে আমি আপনাদের টিভি কেনার সব কনফিউশন দূর করে দেব। এই ভিডিওটা দেখে নিলে আপনারা আপনাদের বাজেটের মধ্যে সেরা টিভিটা কিনে নিতে পারবেন। তবে এই ভিডিওতে আমি ওই 55 ইঞ্চি এবং 50,000 টাকার মধ্যে টিভিগুলোর কথাই বলেছি। তবে যদি আপনারা প্রিমিয়াম টিভি ব্র্যান্ডগুলো চান, বিশেষ করে 55 ইঞ্চি বা আরও বড় টিভি, তাহলে আপনি নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেরা টিভিটা কিনে নিতে পারেন। আর তা না হলে একটু ওয়েট করে যান, আমি এর পরে একটা প্রিমিয়াম টিভি বাইং গাইডও আনবো, যেটা 50,000 টাকা থেকে নিয়ে 2 লাখ টাকা পর্যন্ত টিভিগুলো কভার করবে। তাহলে আর কি, চলুন ইউটিউবের সেরা মিড বাজেট টিভি বাইং গাইডের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি ফান্ডাদা, আর এই টিভি ফান্ডা সিরিজের আরও একটি সুপার ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আসি কনফিউশনগুলো নিয়ে। আমাদের প্রথম সমস্যা হলো এলইডি ভালো নাকি কিউলেড, নাকি মিনি এলইডি নাকি ওলেড। এখন এই কনফিউশনগুলো একটু টেকনিক্যাল। একই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও বোর হয়ে যাবেন। তাই আমি এই ব্যাপারটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। যারা ডিটেলে জানতে চান বা টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে চান, তারা প্লিজ ওই ভিডিওটা দেখে নিন। আমি ডেসক্রিপশনে এবং ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। একইভাবে আমি রেজলিউশন এবং স্ক্রিন সাইজ নিয়েও একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। ওটাও আপনারা একবার দেখে নিলে সব কনফিউশন দূর হয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাদের বাজেটে ভারতের সেরা টিভিগুলো বেছে দেবো, যাতে ওই টেকনিক্যাল কচকচির মধ্যে না ঢুকেও আপনি আপনার জন্য সেরা টিভিটা কিনে নিতে পারেন। আপনাদের সুবিধের জন্য আমি এই সমস্ত টিভিগুলোর লিঙ্ক অন স্ক্রিন এবং নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। আপনারা চোখ বন্ধ করে এই টিভিগুলো কিনতে পারবেন। প্রথমেই আসি 10 থেকে 15,000 এই বাজেটে। এই বাজেটে আপনি সাধারণত 32 ইঞ্চি টিভি পাবেন, এবং যদি আপনার থেকে আপনার টিভির দূরত্ব 5 ফুটের মধ্যে হয়, তাহলে এই টিভির সাইজটাই আপনার জন্য সেরা। এর থেকে বড় টিভি নিলে আপনার টিভি দেখার এক্সপিরিয়েন্স কিন্তু সুখকর হবে না। এই বাজেটের মধ্যে এবার আমি আপনাদের জন্য সেরা 5টি টিভি বেছে দিচ্ছি, যেগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন। এবার এই 32 ইঞ্চি বাজেটে প্রথম যে টিভিটার কথা আমি বলবো, যেটা আপনাদের বাজেট যদি খুব কম হয়, তাহলে আপনারা এই টিভিটিতে যেতে পারেন, যেটা ইনফিনিক্স কোম্পানি। এবং এই ইনফিনিক্স কোম্পানির টিভি, যার দাম মাত্র 8,500-9,000 টাকার মধ্যে হওয়া সত্ত্বেও এর কিন্তু 70,000-এর বেশি রেটিংয়ে এ কিন্তু 4.2 স্কোর করেছে। 70,000-এর বেশি রেটিংয়ে। এবং এই ইনফিনিক্স টিভিটা এই একদম লো রেঞ্জে যদি আপনার বাজেট হয়, যেখানে আপনি 10,000 টাকারও কম টাকার মধ্যে 8,000, 7,000, 9,000 এর মধ্যে আপনি একটা টিভি চাইছেন, তাহলে কিন্তু আপনি এই ইনফিনিক্সটা নিতে পারেন। এবং এই ইনফিনিক্সের টিভিটিতে কিন্তু আপনি দেখুন অনলাইন আসছে অলরেডি। অনলাইনে আপনি এই লিঙ্কটাকে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই টিভিটা কিনে নিতে পারেন। এরপরে আমরা যে টিভিটায় যাব সেটা হচ্ছে থমসন। এটাও আমি এই প্রথমে দুটো 10,000-এর নিচের রেঞ্জের টিভি দিয়ে দিয়েছি, যার একটা ইনফিনিক্স আর একটা থমসন। এই থমসন কিন্তু একটি আমেরিকান কোম্পানি, যারা আমেরিকায় খুব পপুলার টিভি বানানোতে, এবং তাদের এই টিভিটা কিন্তু এই মানে কম বাজেট যাদের রয়েছে তাদের জন্য খুব ভালো। এটিও এইচডি রেডি এবং অ্যান্ড্রয়েড টিভি, যেটা আপনি এই বাজেটের মধ্যে একটা খুব ভালো বাই হিসাবে কিন্তু হতে পারে। এবার এই টিভিটারও প্রাইসিং দেখুন, আপনি 9,000 টাকার আশেপাশে রয়েছে, এবং এরও লিঙ্ক দেখুন অন স্ক্রিন আসছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই টিভিটাও কিনে নিতে পারেন। কিন্তু যদি একটু বাজেট আপনারা বাড়ান এবং 32 ইঞ্চি টিভি নিতে চান, 10 থেকে 15,000 টাকা যেটা আমি বলেছিলাম, তাহলে 3 নম্বরে আমি রাখবো স্যামসাংকে। কেন স্যামসাং 3 নম্বরে? তার কারণ হচ্ছে এর বাজেটটা একটু বেশি বলে, মানে প্রায় 16,500 টাকার কাছাকাছি আপনার পড়ে যাচ্ছে। সেই জন্য এটাকে আমি 3 নম্বরে রেখেছি, অর্থাৎ 15,000 বাজেটের ভেতরে এটা নয়। কিন্তু যদি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি একটা প্রিমিয়াম ব্র্যান্ড পাচ্ছেন।
কারণ আমরা সবাই জানি যে স্যামসাং একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এবং সেই প্রিমিয়াম ব্র্যান্ডের আপনি কিন্তু একটা টিভি পাচ্ছেন, যেখানে আপনার যদি স্যামসাংয়ের ফোন থাকে বা অন্য কোনো ট্যাব থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনি সিমলেসলি কানেক্ট করতে পারবেন এই টিভির সঙ্গে। সুতরাং এই সব দিক বিচার করলে স্যামসাং কিন্তু একটা ভেরি গুড বাই। তবে হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে প্রাইসটা সামান্য বেশি। এরপরে আমরা 2 নম্বরে যাচ্ছি, টিসিএল। টিসিএল ব্র্যান্ডটা অনেকেই নতুন শুনছেন, পুরনো ব্র্যান্ডগুলো যেমন এলজি, স্যামসাং, সনি এগুলোর মধ্যে নয়। কিন্তু আপনাদের বলে রাখি যে এই টিসিএল কোম্পানি কিন্তু সনিকে কিনে নিচ্ছে, এবং এই মুহূর্তে টিসিএল একটি চাইনিজ কোম্পানি, এটাকে আমি 2 নম্বরে রেখেছি। ফিচার্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই টিসিএলকে 1 নম্বরে রাখা উচিত ছিল, কিন্তু আমি ফিচার্সে শুধু যাইনি, আমি যেহেতু এটি চাইনিজ ব্র্যান্ড সেহেতু আমি এটিকে 2 নম্বরে রাখলাম। তার কারণ হচ্ছে যে এই টিভিগুলোর রিলায়েবিলিটি বা ডিউরেবিলিটি কিন্তু একটু সংশয়ের মুখে পড়ছে। যদিও টিসিএলের প্যানেলই কিন্তু আজকে বেশিরভাগ টিভি কোম্পানি ইউজ করে, ইনক্লুডিং সনি, যে টিভির দাম এর ডাবল, সেই টিভিও কিন্তু টিসিএলের প্যানেলই ইউজ করছে। সুতরাং টিসিএল কিন্তু এখন আর ফেলে দেওয়ার মতো ব্র্যান্ড নয়, আমাদের এটা কনসিডার করতেই হবে ভারতের বাজারে। তাহলে এই রেঞ্জে 1 নম্বরে আমরা কোনটাকে রেখেছি? 1 নম্বরে আমরা রেখেছি তোশিবা। যদিও তোশিবা বলছে এটা একটা এইচডি রেডি টিভি, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে এইচডি রেডি থাকলেও বেসিক্যালি এদের প্যানেলগুলো ফুল এইচডি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং ফুল এইচডি পাবেন, প্লাস হচ্ছে কিউএলইডি পাবেন, কিউলেড, প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা একটি জাপানিজ কোম্পানি তোশিবা, এবং তোশিবার পিকচার কোয়ালিটিও খুবই ভালো। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এদের টিভি কিন্তু পুরো ল্যাগ ফ্রি অপারেশন দেয়, এবং সেই সঙ্গে সঙ্গে পিকচার এনহ্যান্সমেন্ট সেটাও খুবই ভালো, প্রসেসর খুব ভালো। এরা কিন্তু গুগল টিভি আপনাকে দিচ্ছে, যেটা এই মানে রেঞ্জে সবচেয়ে ভালো অপারেটিং সিস্টেম আপনি পাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে স্মার্ট টিভির যা যা ফিচার্স, সেই ফিচার্সগুলো কিন্তু সব এরা দিচ্ছে। প্লাস জাপানিজ ব্র্যান্ড হওয়ার কারণে এদের কিন্তু কোয়ালিটি কন্ট্রোলও খুবই ভালো। সেই কারণে আমার 1 নম্বরে রেখেছি তোশিবাতে। যদি আপনার বাজেট 12, 14, 15 হাজার টাকা হয়, অনেক সময় আপনারা কিন্তু দুটো লিঙ্কই দেখবেন, এদিকে ফ্লিপকার্ট, এদিকে অ্যামাজন আছে, দেখুন কোনটায় কম পাচ্ছেন সেটা নিন, ঠিক আছে? তো সেই ব্যাপারটা আপনারা একটু দেখে নিয়ে নিন, কারণ এই তোশিবা কিন্তু 32 ইঞ্চি টিভিতে খুবই খুবই ভালো চয়েস। আমি যে কারণেই একে 1 নম্বরে রেখেছি। এবারে আসি 25 থেকে 30 হাজারের বাজেটে। এই বাজেটে আপনি 43 ইঞ্চি টিভিও যেমন পাবেন, কিছু কিছু 55 ইঞ্চিও পাবেন। কোনটা আপনার জন্য ভালো হবে সেটা নির্ভর করবে ওই ভিউইং ডিস্ট্যান্সের উপরে। যদি ভিউইং ডিস্ট্যান্স 6 ফুটের আশেপাশে থাকে তাহলে 43 ইঞ্চি নিন, আর যদি তার 7 ফুট বা তার থেকে বেশি হয় তাহলে 55 ইঞ্চিতে যেতে পারেন। এবার আমি 43 ইঞ্চিতে এই বাজেটে সেরা টিভিগুলো বেছে দিলাম। 43 ইঞ্চি বা 25-30 হাজার টাকার বাজেটের মধ্যে, 25-30 হাজার টাকার বাজেটের মধ্যে আমরা এবার টিভিগুলো দেখব। এখানে আমরা প্রথম যে টিভিটা চুজ করেছি সেইটা হচ্ছে স্যামসাং প্রিমিয়াম ব্র্যান্ড। কিন্তু এইখানে একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 4K নয়, এটা ফুল এইচডি টিভি। এবার আপনাদের আমি বলি, আপনারা যদি এই টিভিটি মোটামুটি 5-6 ফুট দূর থেকে দেখেন তাহলে আপনারা 4K আর ফুল এলইডির মধ্যে খুব বেশি ডিফারেন্স কিন্তু আপনারা দেখতে পাবেন না। প্রাইসও এটা 25,000-এর নিচে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু স্যামসাং ব্র্যান্ডের যাবতীয় প্রিমিয়ামনেস, যাবতীয় সুবিধে আপনারা কিন্তু এই টিভিটা এনজয় করতে পারবেন। সেই কারণেই এই টিভিটাকে আমি এখানে জায়গা দিয়েছি। যদিও আপনি এই রেঞ্জে 4K টিভি পেয়ে যাবেন, কিন্তু স্যামসাং বা এলজি বা সনির মতন প্রিমিয়াম ব্র্যান্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন 25,000 টাকার মধ্যে। এবং স্যামসাংয়ের এই টিভিটা কিন্তু আপনার পিকচার কোয়ালিটি যেটা প্রোভাইড করবে, অনেক সময় 4K সাধারণ টিভির থেকে সেই পিকচার কোয়ালিটি কিন্তু এদের অনেক বেটার হবে, কারণ এরা বেটার প্রসেসর ইউজ করে। সুতরাং সেই কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই এটাকে কনসিডার করতে পারেন।
আমি নিচে অনস্ক্রিনও লিঙ্ক দিয়ে দিচ্ছি, নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, ক্লিক করে কিনে নিন, ঠকবেন না। এটা হচ্ছে না ঠকা টিভি। এর পরেরটায় আমরা চলে যাই এই রেঞ্জের দ্বিতীয় যে ব্র্যান্ডটাকে আমরা দেখব সেটা হচ্ছে ফিলিপস। এই ফিলিপস কিন্তু আপনি দেখুন এদের যে এই টিভি এরা দিচ্ছে, এরা আলট্রা এইচডি দিচ্ছে, মানে 4K QLED টিভি আছে এবং গুগল টিভি আপনি ফেসিলিটি পাচ্ছেন। সবচেয়ে বড় কথা এদের 120 হার্জ ডিসপ্লে আছে এবং যে সবগুলো ফিচার্স মিলালে এটা কিন্তু একটা দুর্দান্ত টিভি। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এর কিন্তু যে পিকচারটা, সেই পিকচারটা কিন্তু খুব ঝকমকে চকচকে পিকচার নয়। এই পিকচারটা অনেকটা সনি ধরনের, যেখানে পিকচারটা সাধারণভাবে আমরা চোখে যেরকম দেখি অনেকটা ওই ধরনের। সুতরাং যারা খুব ঝকঝকে একবার একটু ওভার স্যাচুরেটেড ছবি দেখতে পছন্দ করেন, তাদের কিন্তু ফিলিপসের ছবি অত ভালো লাগবে না। এটাকে মাথায় রেখে এটাকে কিনবেন। যদি আপনাদের ওই ধরনের একটু রিয়েল লাইফ ছবির মতন যদি ছবি পছন্দ হয়, তাহলে পরে আপনারা ফিলিপসে যাবেন, না হলে পরে বাকি যে দুটো টিভি বলেছি সেই দুটোর মধ্যে চুজ করে নিন। আচ্ছা, এরপরে এরপরে যে টিভিটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে শাওমি, যেটাও কিন্তু এই 25,000-এর মতন রেঞ্জ। এবার এই 25,000 রেঞ্জে শাওমিতেও কিন্তু আপনি পেয়ে যাবেন আলট্রা এইচডি এলইডি টিভি, এবং শাওমিকেও কিন্তু এইখানে কনসিডার করতেই হবে, কারণ তাদেরও টিভির কোয়ালিটি যথেষ্ট ভালো, যদি 25-30 হাজার টাকার বাজেটের মধ্যে হয়। আমি এর পরে দেখাবো যে যদি আমরা বাজেটটা একটু এক্সটেন্ড করতে পারি, তাহলে আমরা আরও দুটো টিভি আমি এখানে দেখাচ্ছি আপনাদের, সেগুলো আপনারা যেতে পারেন। তবে শাওমির ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন শাওমি, কারণ শাওমিকে আমাদের এখন কনসিডার করতেই হবে। চাইনিজ ব্র্যান্ড TCLও আছে, এরাও আছে। চাইনিজ ব্র্যান্ড এখন টিভি মার্কেটে ছেয়ে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা সনির মতন কোম্পানি তারাও তাদেরকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের কাছে। সুতরাং এখন আমাদের সামনে অপশন কিছু নেই, আমাদেরকে সেগুলো মাথায় রাখতে হবে। কিন্তু যদি আপনি আপনার বাজেটকে একটু স্ট্রেচ করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি স্যামসাংয়ের মিনি এলইডিতে চলে যান। ইটস আ ফ্যান্টাস্টিক টিভি। আপনি প্রিমিয়াম ব্র্যান্ড পাবেন, আপনি অসাধারণ পিকচার কোয়ালিটি পাবেন, মিনি এলইডি অর্থাৎ সবচেয়ে আধুনিক টিভির আপনি এক্সপিরিয়েন্স পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের টাইজেন যে টিভি সফটওয়্যার রয়েছে, প্রসেসর রয়েছে, সেগুলো ফ্যান্টাস্টিক এবং দারুণ ভালোভাবে আপনার টিভি দেখার এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা একটু বাড়াতে হবে। প্রায় 38,000 টাকা মতন আপনার পড়ে যাচ্ছে, অর্থাৎ 25 থেকে 30-এর রেঞ্জ আপনি পাচ্ছেন না। কিন্তু যদি আপনার বাজেট পারমিট করে, তাহলে এই বাজেটের মধ্যে সেরা বাই কিন্তু এই স্যামসাংয়ের হচ্ছে এই মিনি এলইডি 43 ইঞ্চ টিভি। আর যদি আপনাদের কারো LG ব্র্যান্ড পছন্দ থাকে, তাহলে আমি LGরও একটা দিয়ে দিয়েছি, যেটাও আলট্রা এইচডি, বাট এটা কিন্তু মিনি এলইডি নয়, সেটা আমি বলে দিচ্ছি। স্যামসাং মিনি এলইডি দিচ্ছে, কিন্তু এখানেও ন্যানো এলইডি দিচ্ছে, ন্যানো টেকনোলজি এলইডি। এইটাও আপনারা কনসিডার করতে পারেন। এটার দামটা একটু কম হবে, 35,000-এর মতন। অর্থাৎ এই দুটো যারা চাইনিজ ব্র্যান্ড নিতে পছন্দ করছেন না, বাজেটটাকে একটু স্ট্রেচ করতে পারবেন, তাদের জন্য কিন্তু এই স্যামসাং এবং এই LG এই দুটো টিভি কিন্তু গুড বাই হতে পারে। এবারে আসি 50,000-এর বাজেটে। এই বাজেটে আপনি 43 এবং 55 দুই ধরনের স্ক্রিন সাইজের টিভি পাবেন। 43 ইঞ্চিতে এই বাজেটে আপনি মিনি এলইডি বা QLED পেয়ে যাবেন, প্রিমিয়াম ব্র্যান্ডও পাবেন। আর এবারে আসি 55 ইঞ্চিতে। 8 ফুটের আশেপাশে ভিউইং ডিস্টেন্স হলে এবং বাজেট পারমিট করলে 55 ইঞ্চি টিভি নিন। এই টিভি আপনাকে ঘরেই সিনেমার এক্সপিরিয়েন্স দেবে। তবে 55 ইঞ্চিতে প্রিমিয়াম ব্র্যান্ড আপনি 50,000-এর আশেপাশে খুব একটা পাবেন না। আমি এখানে 50,000-এর আশেপাশে 3টি 55 ইঞ্চি টিভি বেছে দিলাম, আর তার সঙ্গে 2টি প্রিমিয়াম 55 ইঞ্চি টিভিও বেছে দিলাম। এবারে আমরা চলে আসলাম 55 ইঞ্চিতে। 55 ইঞ্চিতে 3 নম্বরে আমি যে টিভিটার কথা বলবো, এই টিভিটা আমার ভীষণ ফেভারিট টিভি। আমার নিজের এই টিভিটি রয়েছে। আপনি যে টিভিটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই টিভিটা। এই টিভিটা কিন্তু দামও বেশ কমের মধ্যে, 41,500। 55 ইঞ্চি প্যানাসোনিকের আলট্রা এইচডি এলইডি স্মার্ট গুগল টিভি। দুর্দান্ত পিকচার কোয়ালিটি, অসাধারণ ডিউরেবিলিটি, এই সব কিছু কিন্তু এই টিভির মধ্যে রয়েছে, এবং দামও আপনার সাধ্যের মধ্যে।
সুতরাং যদি মিনি এলইডি বা দেখুন কিউ এলইডি, আমি আপনাকে একটু আগেও এটা অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, আমি বলেছি সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তা সত্ত্বেও আরেকবার বলে দিই, কিউ এলইডি টিভি হচ্ছে যারা একটু এক্সাজারেটেড কালার পছন্দ করেন তাদের জন্য ভালো, কিন্তু কিউ এলইডির পিকচার কিন্তু বেশি ওভার স্যাচুরেটেড, একটু বেশি চোখে লাগে। তা আর মিনি এলইডি টিভি আপনি যদি দেখেন, মিনি এলইডি লেটেস্ট টেকনোলজি সবই ঠিক আছে, কিন্তু তার দামও আপনি যদি প্রিমিয়াম ব্র্যান্ড প্যানাসোনিক, এলজি বা স্যামসাংয়ের মতন চান, তাহলে কিন্তু মিনি এলইডিতে 55 ইঞ্চিতে আপনার দাম অনেকটা বেড়ে যাবে, অনেকটা বেড়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আপনি এইটাকে কনসিডার করতে পারেন। আর এছাড়া আর 2 নম্বরে, 3-এর পরে 2 নম্বরে আমি আপনাদের বলবো যে অবশ্যই টিসিএলকে কনসিডার করুন। এখানে টিসিএল 45,500 টাকা বা 46,000 টাকায় আপনাকে মিনি এলইডি অর্থাৎ লেটেস্ট টেকনোলজি যুক্ত টিভি আপনাকে কিন্তু দিয়ে দিতে পারবে। যদিও টিসিএল ব্র্যান্ড নিয়ে এখন অনেকের মনেই অনেক সংশয় রয়েছে, তাই আপনাদের জন্য জানিয়ে দিই, টিসিএল কিন্তু সনিকে কিনে নিয়েছে, মার্জার এই কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। সুতরাং সনি ব্র্যান্ডকে যারা কিনে নেয় তারা কিন্তু কোনো সাধারণ কোম্পানি নয়। তবে হ্যাঁ, চাইনিজ কোম্পানি, সেটা যারা চাইনিজ প্রোডাক্ট পছন্দ করেন না তাদের জন্য আমি তো অন্য অপশনগুলো দিয়েই দিলাম, যেমন প্যানাসোনিক দিয়েছি। আর এই 1 নম্বরে আমি রাখছি স্যামসাংকে, যেটা 50,000 টাকার মধ্যেই আপনার চলে আসছে, স্যামসাংয়ের মিনি এলইডি 4K টিভি। দিস ইজ আ ফ্যান্টাস্টিক বাই। 50,000 টাকার মধ্যে 55 ইঞ্চিতে মিনি এলইডি স্যামসাংয়ের মতন প্রিমিয়াম ব্র্যান্ড যদি আপনি পান, তাহলে চোখ বন্ধ করে আপনার নেওয়া উচিত। আমি লিঙ্ক অনস্ক্রিন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে বা স্ক্যান করে কিনে নিতে পারেন। যদি এই বাজেটে, এটা কিন্তু একটা বিরাট হট ডিল, এটা বেসিক্যালি রিয়েল সেন্সে হট ডিল। যদি আপনাদের টিভি কেনার থাকে, সুযোগ নষ্ট করবেন না, অনস্ক্রিন লিঙ্কে ক্লিক করুন এবং কিনে নিন। খুব দুর্দান্ত বাই কিন্তু এইটা হবে। তবে যদি আপনাদের হাতে আরও একটু বেশি পয়সা থাকে বা স্যামসাং আপনি পছন্দ করছেন না, এলজিতে যেতে চাইছেন, এলজির ক্ষেত্রেও কিন্তু মিনি এলইডি আছে, কিন্তু দেখুন স্যামসাং যেখানে 50,000-এর মধ্যে দিয়ে দিচ্ছে, সেখানে এটা কিন্তু প্রায় 60,000 টাকা আপনার পড়ে যাবে। বাট ইফ ইউ হ্যাভ মানি অ্যান্ড ইফ ইউ প্রেফার এলজি ওভার স্যামসাং, তাহলে পরে আপনারা অবশ্যই এই টিভিটাতেও যেতে পারেন। আর যদি আপনাদের কাছে আরও পয়সা থাকে এবং আপনারা যদি বেস্ট সিনেমা এক্সপিরিয়েন্স আপনারা পেতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে সনি ব্রাভিয়ার 55 ইঞ্চের টিভি, যেটা কিন্তু এলইডি, কারণ সনি কিন্তু মিনি এলইডি প্রোভাইড করে না, কারণ ওই যে ব্রাইটনেসটা, ওটা সনির যে সিনেমাটিক এক্সপিরিয়েন্স ওটার সঙ্গে কন্ট্রাডিক্ট হয়ে যায়। সেই কারণে আপনি কিন্তু এটা এলইডি পাবেন, এবং এটা ব্রাভিয়া 3 সিরিজের টিভি, কিন্তু আপনাকে মোটামুটি 78,000 রুপিস পকেট থেকে সেল আউট করতে হবে। বাট ইফ ইউ ওয়ান্ট আ সনি টিভি, তাহলে স্বচ্ছন্দে নিতে পারেন। এখানেও কিন্তু এটা 1,18,000 টাকার উপরে 34% ডিসকাউন্ট রয়েছে, হট ডিল আছে। আপনারা কিন্তু বেশি দিন এই ডিলটা পাবেন না। আপনাদের যদি সনি টিভি কেনার ইচ্ছা থাকে 55 ইঞ্চি, তাহলে অবশ্যই অনস্ক্রিন ওই ক্লিক করুন, ক্লিক করে গিয়ে কিনে নিন। এটা একটা দুর্দান্ত বাই কিন্তু হবে। তো এই সনি টিভির সঙ্গে সঙ্গে আমি আজকে 3টে সেকশনই কিন্তু কমপ্লিট করে দিলাম। 3টে সেকশনই আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা 15,000 টাকার মধ্যে দেখেছি, 25-30,000 টাকার রেঞ্জটা দেখেছি, 50,000 টাকার রেঞ্জও দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি দুটো প্রিমিয়াম, যেটা 50,000 টাকার ওপরে, সেরকম দুটো টিভিও কিন্তু আপনাদেরকে এখানে সাজেস্ট করে দিলাম। এবারে এই বেছে দেওয়া টিভিগুলির মধ্যে থেকে আপনি কোনটা বাছলেন তা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন? সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।